এক মুহূর্ত দাঁড়ালেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবির ক্যানভাস, যেখানে একই সাথে উপভোগ করা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য। চারপাশে বনভূমি, পাখির কলরব আর নদীর মায়ায় ভরা এই দ্বীপ যেন প্রতিদিন টানছে দূর দূরান্তের মানুষকে। বরগুনার পাথরঘাটা উপজেলার এই রুহিতার চরকে এখন অনেকে ডাকেন মিনি কুয়াকাটা নামে। নদীর মোহনায় জেগে ওঠা এই চর থেকেই দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। একটার থেকে একটা সুন্দর, একটার থেকে আরেকটা বেশি সুন্দর। যেমন আছে হরিণঘাটা, লালদিয়া চর, তারপরে কিছুদিন আগে হচ্ছে গিয়া এই রুহিতার চর বেশি একটু হাইলাইটস হয়েছে। তো আমি মনে করি যে কক্সবাজার কুয়াকাটা থেকে এটা কোনো অংশেই কম না। আমরা একদম প্রাকৃতিক পরিবেশ পেয়েছি এবং আমি আমাদের টিম নিয়ে সকালে এসেছি, এখন পর্যন্ত আছি। সূর্য যতক্ষণ অস্ত যাচ্ছে আমরা ততক্ষণ হয়তোবা থাকবো। শুধু তাই নয়, এই চর থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই রয়েছে বিহঙ্গ দ্বীপ, যেটি বলেশ্বর নদীর মিলনস্থলে গড়ে ওঠা এক বিস্ময়কর বনভূমি। আর প্রায় 6000 একর জুড়ে বিস্তৃত এই দ্বীপে নাকি রয়েছে নানা প্রজাতির বন্যপ্রাণীর দল। সেই সাথে কেওড়া, গেওয়া ও সুন্দরী গাছের সারি মিলে তৈরি হয়েছে এক অপূর্ব সবুজের রাজ্য। আমার মনে হয় এটা অনেক মনোমুগ্ধকর। যেমন একটা জায়গার মধ্যে আমার মনে হচ্ছে এই বিষটা একটা কম্বাইন্ড প্যাকেজ, কারণ একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বীপ, একই সাথে দেখতে পাচ্ছি আমরা সমুদ্র সৈকত, এবং একই সাথে আমরা তারই তীরের যে কেওড়া বন বা সুন্দর বনের যে আমরা ভাইবটা নিতে চাই। আমার মনে হয় এটা তার জন্য খুবই একটা দারুণ একটা জায়গা। বলেশ্বর নদীর সাগর সংলগ্ন মোহনায় নতুন করে দুটি চর জেগে ওঠে। একটির নাম রাখা হয় লালদিয়া বন আর অন্যটির বিহঙ্গ দ্বীপ। সুন্দরবনের চেয়ে আকারে বড় প্রজাতির চিত্রা হরিণের বিচরণ থাকায় পরবর্তীতে এই বনের নামকরণ করা হয় বিহঙ্গ দ্বীপ। আর সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটি পরিণত হয়েছে পর্যটকদের অন্যতম প্রিয় ভ্রমণ কেন্দ্রে। এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, ওইটা আসলে প্রকৃতির সাথে আমরা ওটা দেখতে পাচ্ছি। এই জন্য এটা আমার খুবই ভালো লেগেছে। আমি সকাল থেকে এখানে, এই বিকাল হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আছি। এখানে ঘুরতে আসা পর্যটকরা বলেন, জায়গাটি স্বপ্নের মতো মনে হলেও ব্যবস্থাপনা খুবই দুর্বল। ভেতরে যাওয়ার রাস্তা ঝুঁকিপূর্ণ। বনের ভেতর নেটওয়ার্ক না থাকায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া হয়ে যায় কঠিন। আর তাই দ্রুত রাস্তা সংস্কার আর পর্যটন ব্যবস্থার উন্নয়নের দাবি জানায় তারা। এখানে রাস্তাঘাট একদমই ভালো না। আসার সময় অনেক ধকল প্রবাহিত হয়েছে। ওখান থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্টও করছে। আমরা যখন আসছি তখন দেখছি। আমরা ময়লা ফেলার জন্য, আমার হাতে ময়লা, এগুলো ফেলার জন্য কোনো জায়গা নেই। কিন্তু আমরা সচেতন যারা আছি তারা হয়তো হাতে নিচ্ছি, কিন্তু যারা না সচেতন না তারা এখানে ওখানে ফেলছে, এই পর্যটন জায়গাটা নষ্ট করছে। তবে রুহিতার চর ঘিরে কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। অ্যাপ্রোচ রাস্তাটি করেছি এবং আমরা যে কাঁচা রাস্তা কিছু রয়েছে ওয়াবদার, সেই রাস্তাগুলো একটু উঁচু নিচু আছে, সেখানে রাস্তা সমতল করার জন্য আমরা প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছি। প্রকল্প অনুমোদন হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে এবং এই রাস্তাগুলোতে আমরা পাকা করে দেবো। এবং আমাদের যেই অ্যাপ্রোচ রোড দিয়ে আমরা ওয়াবদা থেকে নামি, সেই রাস্তা থেকে শুরু করে একেবারে আমাদের যেই পর্যটন অবকাঠামো যেখানে আমরা যাত্রী ছাউনি করেছি, সেই পর্যন্ত আমরা একটা মেরিন ড্রাইভের মতো একটি রাস্তা আমরা এগিয়ে করে দেবো এদিকে। রুহিতার চর ও বিহঙ্গ দ্বীপে প্রকৃতি, বন আর সমুদ্রের এই অনন্য সংমিশ্রণ শুধু স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে না, পাশাপাশি খুলে দিচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগও। পর্যটন অবকাঠামো আরও উন্নত হলে খুব শীঘ্রই এই এলাকা হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ইকো ট্যুরিজম স্পট হিসেবে। নিউজ ডেস্ক, RTV।